আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিও হবে শুক্র মেহ, শুক্র তারল্য, ধাতু দুর্বল্য, ইন্দ্রিয় শৈথিল্য এবং ধ্বজভঙ্গ রোগের জন্য বিশেষ ফলপ্রদ একটি ঔষধ। আজকের ঔষধটা সরাসরি আমি জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি এই বই থেকে দিতেছি। এই যে জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি, বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি, এই বইয়ের 418 পৃষ্ঠার যে ওষুধটা সেটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। 418 পৃষ্ঠা এই বইটা আপনারা সংগ্রহ করে দেখবেন, হুবহু তাই দেওয়া আছে ইনশাল্লাহ। তো 418 পৃষ্ঠার ভিতরে যে ওষুধটা দেওয়া আছে সেটা হলো একটি চ্যালেঞ্জিং ওষুধ, বাজিকরণ ওষুধ। আপনার সঙ্গিনীর সাথে আপনি বাজিকরণ হিসাবে এই ওষুধ ব্যবহার করে যেতে পারেন। যাদের ইন্দ্রিয় শক্তি দুর্বল হয়ে গেছে, লিঙ্গটা একেবারে উত্থান হয় না, যাদের বীর্যটা একেবারে পাতলা হয়ে গেছে, টাইমিং পাচ্ছেন না, তারা এই ওষুধ ব্যবহার করেন। এবং এই ওষুধ ভিডিওটা আপনি শেয়ার করেন যাতে আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার বন্ধু অথবা আপনার বিনি ভাই উপকৃত হতে পারে। যাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এই যৌন দুর্বলতার কারণে, যাদের সংসারটা একেবারে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, তারাও যদি এই ওষুধটা সেবন করেন ইনশাআল্লাহ পূর্ণ শক্তি সঞ্চয় হবে এবং তাদের সংসারটা আজীবন টিকে যাবে। এই জন্য সংসার টিকার জন্য হলেও ভিডিওটা আপনি শেয়ার করে দেন। আজকের ভিডিওটার ঔষধ হবে মাত্র 10 প্রকার ঔষধ এবং এই ঔষধের পরিমাণ হবে 220 গ্রাম। 220 গ্রাম ঔষধের পরিমাণ হবে। ট্যাবলেট হবে, এটা একটা ট্যাবলেট জাতীয় ঔষধ। ট্যাবলেট হবে 440টা, অর্থাৎ আধা গ্রাম করে ঔষধ দ্বারা একটা করে ট্যাবলেট তৈরি করতে হবে। ট্যাবলেটটা তৈরি করতে হবে সমস্ত ঔষধগুলো একত্রিত করবেন একটা মাটির পাত্রে অথবা একটা কাঁসার পাত্রের ভিতরে একত্রিত করে, তারপরে পানের রস দ্বারা ওষুধটা মর্দন করতে হবে। পানের রস দ্বারা ভালো করে ভিজিয়ে সুন্দর করে মর্দন করতে হবে এবং এটা একটা আপনার ওই যে আটা গুলে যে খামির, আটার খামিরের মতো তৈরি করতে হবে। তারপরে এখানে অর্ধেক গ্রাম করে, 1 গ্রামের অর্ধেক করে আপনি ট্যাবলেট তৈরি করবেন। যে সমস্ত ওষুধ দ্বারা এই ট্যাবলেটটা তৈরি করতে হবে সেগুলো আমি একে একে বলে দিচ্ছি, আপনারা লিখে রাখেন। 1 নম্বরে স্বর্ণ সিন্দ্রিক নেবেন 50 গ্রাম। এটা প্রত্যেক ট্যাবলেটে থাকবে 113 গ্রাম করে। স্বর্ণবর্ষ নেবেন 10 গ্রাম, প্রতি ট্যাবলেটে থাকবে 22.73 গ্রাম। মুক্তাবর্ষ থাকবে নেবেন 20 গ্রাম, প্রতি ট্যাবলেটে থাকবে 45.45 গ্রাম। লৌহবর্ষ থাকবে নেবেন 20 গ্রাম, প্রত্যেক ট্যাবলেটে থাকবে 45.45 গ্রাম। বঙ্গবর্ষ নেবেন 20 গ্রাম, প্রতি ট্যাবলেটে থাকবে 45.45 গ্রাম। একই মাপ পরেরটি, তো এই জন্য আমি আর ওটি বলবো না, এখন শুধু ওজনটা বলে যাব। 1 নম্বরে স্বর্ণ সিন্দ্রিক নেবেন 50 গ্রাম, স্বর্ণবর্ষ 10 গ্রাম, মুক্তাবর্ষ 20 গ্রাম, বঙ্গবর্ষ 20 গ্রাম, লৌহবর্ষ 20 গ্রাম, অব্রবর্ষ 20 গ্রাম, জায়ফল নেবেন 20 গ্রাম, জর্তিক নেবেন 20 গ্রাম, লবঙ্গ নেবেন, যে লবঙ্গটা আমরা রান্নাঘরে খাই। দেখেন এই ওষুধগুলো রান্নাঘরের ভিতরে অনেকগুলো পাওয়া যাবে। যে ওষুধটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম বা করতেছি, এগুলো রান্নাঘরের ভিতরেই অনেকগুলো ওষুধ পাওয়া যাবে একেবারে হাতের নাগালে। কিছু ওষুধ কিনতে হবে, কিছু ওষুধ কিনে আপনি ট্যাবলেটটা তৈরি করে খান। নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, সঙ্গিনীকে সুখ দেওয়ার জন্য কিছু টাকা খরচ করেন, তাহলে আপনার দাম্পত্য জীবন সুখের হবে, শান্তির হবে। তাহলে লবঙ্গ দিবেন 20 গ্রাম, মরিচ, পিপল মরিচ যেটা, সেটা দিবেন 20 গ্রাম। এই মোট ঔষধ হলো 10 প্রকার। আমি আবার বলে দিচ্ছি,
স্বর্ণ সিন্দ্রিক 50 গ্রাম, পরে স্বর্ণবর্ষ 10 গ্রাম, মুক্তাবর্ষ 20 গ্রাম, বঙ্গবর্ষ 20 গ্রাম, লৌহবর্ষ 20 গ্রাম, অব্রবর্ষ 20 গ্রাম, জাতিফল 20 গ্রাম, জর্তিক 20 গ্রাম, লবঙ্গ 20 গ্রাম, মরিচ 20 গ্রাম। এই হলো 10 পদ ঔষধ। ওষুধের মোট পরিমাণ হবে 220 গ্রাম এবং এটার ট্যাবলেট হবে 440টি, অর্থাৎ আধা গ্রাম করে ঔষধ দ্বারা ট্যাবলেট তৈরি করবেন। এই সমস্ত ওষুধ একত্রিত করে পানের রসে মিক্সার করে তারপরে আপনি ট্যাবলেট তৈরি করে শুকাইয়ে রাখবেন একটা কাচের বয়মে। শুকাইয়ে একটি কাচের বয়মের ভিতরে রেখে দিবেন। এই কাচের বয়ম থেকে প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট খাবেন। অনুপান 1টি বা 2টি করে ট্যাবলেট খাওয়া যেতে পারে, যেমন বয়স অনুযায়ী 2টা ট্যাবলেট খাওয়া যেতে পারে, অথবা রোগের তারতম্য অনুযায়ী 2টা করে ট্যাবলেট খাওয়া যেতে পারে। সকালে 2টা, রাত্রে 2টা, অথবা সকালে 1টা, রাত্রে 1টা, এইভাবে খেতে হবে। এইভাবে যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে যৌন দুর্বলতা দূর হয়ে ইন্দ্রিয় দুর্বলতা দূর হয়ে ইন্দ্রিয় শক্তি সবল হবে এবং এটা একটি বাজিকরণ ঔষধ। শুক্রমেহ, শুক্র তারল্য, ধাতু দুর্বল্য, ইন্দ্রিয় শৈথিল্য, এগুলো সমস্ত কিছুই ইনশাল্লাহ দূরীভূত হয়ে আপনি পুরোপুরি একটা সুস্থ দেহের অধিকারী হবেন। বৃদ্ধ বয়সে পাবেন জোয়ানের একটা শক্তি। যাদের একেবারে দাম্পত্য জীবন কলহ শুরু হয়ে গেছে, অশান্তি শুরু হয়ে গেছে, তাহারা এই ওষুধ সেবন করুন এবং আমাকে একটি ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। যখন আপনি ওই ওষুধ সেবন করবেন তখন আমাকে মনে মনে একটি ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। এর জন্য বলছি ভিডিওটা আপনারা মেহেরবানি করে শেয়ার করেন যাতে অপরের উপকার হয়। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।